আজকের দিনটা এমন সবাই বলছে খিচুড়ি আর মাংস খাওয়ার দিন। আর আমি বলছি এমন দিনে কি আর রান্না করতে ইচ্ছে করে? যদি সারাটা দিন ঘুমাইতে পারতাম কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার তো মনে হচ্ছে আকাশ ভুলেই গেছে যে আমি কবে থেকে বৃষ্টি শুরু করেছি, একটু হলেও থামা দরকার। আর এইদিকে দেখেন কাপড়-চোপড় নিয়ে একদম বিপদে পড়ে গেছি। কোনো উপায় না পেয়ে রুমের মধ্যে রশি টানিয়ে এটা ফ্যানের বাতাসে শুকানোর ব্যবস্থা করেছি। তো ঘুমাইতে চাইলেই তো আর ঘুমানো সম্ভব না, রান্নাবান্না করতেই হবে। এর জন্য রান্নার রুমে চলে এসেছি। আর আজকে আমি সবচেয়ে সহজ রান্না করব, কোনো ধরনের ঝামেলা ছাড়া। কারণ আপনাদের ভাইয়া আজকে বাসায় নাই। সকালেই সে গ্রামের বাড়িতে চলে গেছে। ভোরবেলা বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছে। তো এর জন্য আজকে আমি কোনো লতাপাতা কিচ্ছু রান্না করব না। শুধু গরুর মাংস রান্না করব আর হচ্ছে কি মানে পোলাও রান্না করব। তো আমি আজকে একটু গরুর মাংসটাকে ঝাল, ঝাল করে একটু অন্যভাবে রান্না করব। ১ম এ পেঁয়াজ মরিচ কেটে নিলাম আর এখন হচ্ছে হামানদিস্তার মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা মরিচটা থেঁতো করে নিচ্ছি। তো নরমালি আমি এভাবে গরুর মাংস রান্না করি না। দেখা যায় যে কষিয়ে রান্না করি, মানে হাতে মেখে বা হাতে মেখেই বেশি রান্না করা হয়। কিন্তু আজকে হচ্ছে একটু ভিন্নভাবে রান্না করছি। তো ১ম এই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে গোটা মসলাগুলো দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ১ মিনিটের মতো ভেজে নিব। মানে জাস্ট একটু নরম হয়ে আসলে এখানে আমি কয়েক কোয়া রসুন ছিলে নিয়েছিলাম। সেই রসুনগুলো দিয়ে দিলাম। এটা দেশি রসুন। তো তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ১ চামচ করে নিয়েছি। সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে তারপর যে হামানদিস্তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে ১ মিনিটের মতো ভেজে এখানে আমি শুকনো যে মসলাগুলো আছে, মানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একসাথে নিয়ে পানি দিয়ে একটু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করলে হয় কি যে বাটা মসলার একটা টেস্ট পাওয়া যায় আর তরকারির কালারটা খুব সুন্দর আছে। তো মশলাটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি স্বাদমতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা কিন্তু এভাবে রান্না করলেও খেতে অনেক বেশি মজার হয়। আর গরুর মাংস রান্না করতে তো আমরা সবাই জানি সবচেয়ে সহজ রান্না মনে হয় গরুর মাংস। তো যাই হোক মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মাংসের মধ্যে আমি আলু দিব। কারণ আমার ছোটো মেয়ে তো মাংসের আলু খেতে খুবই পছন্দ করে। মানে মাংস রান্না করলে বলবে, "আম্মু তুমি পটেটো দাওনি।" তো যাই হোক মসলাটা মানে মসলা কষিয়ে মাংস দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটু টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিলে কি হয় মাংসটা কিন্তু অনেক সুন্দর সফট হয়। আর যেহেতু বাচ্চারা একটু গরুর মাংস খেতে কম পছন্দ করে, আমার বাচ্চারা বিশেষ করে গরুর মাংসটা কম পছন্দ করে, মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। আর টক দই দিলে হয় কি একটু সফট হয়, ওরা খেতে পছন্দ করে। তো তারপর হচ্ছে আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম। আর উপরে হচ্ছে একটু গরম মসলা গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ২ মিনিট দমে রেখে আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটু পোলাও রান্না করব। এর জন্য পেঁয়াজ মরিচটা দেইনি আমি। মানে গোটা মসলা আর পেঁয়াজটা দিয়ে ভেজে তারপর পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম। পোলাওর চাউলটা দিয়ে আমি হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে ২ টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন বৃষ্টি থেমে গেছে। আর বাইরে একদম ধুয়ে মুছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।